হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার পিপাসা ইটস মি। তো আমার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমি যে প্রত্যেক দিন ভিডিও দেবো বলেছি সেই ডেইলি ব্লগের কথাটা আমি রাখতে পেরেছি। তো আমি যে নিত্যদিনের ভিডিওগুলো ছাড়ি তোমাদের কেমন কি লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজকে বাড়িতে একজন স্পেশাল অতিথি আসছে। যে স্পেশাল অতিথির কথা আগের দিন তোমাদের বলেছিলাম, আমার ননদিনীর কথা, মানে দিদিভাই। সেই পুজোর সময় তোমরা দেখেছিলে, আর তারপরে মাঝখানে ব্লগ ছেড়ে দেওয়াতে আর তোমরা দেখতেও পাওনি। তো তাই জন্য বলছি আর কি। আর এখানে দেখো সকাল সকাল নিজেরা চা খেয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে চলে এসেছি ডাল সিদ্ধ করতে। আজকের ননদ আসছে বলে আজকে কিন্তু স্পেশাল মেনু হবে না, হবে স্পেশাল মেনু, স্পেশাল বলতে কি ওই চিকেন আর কি, কিন্তু আজকে আর করবো না, অন্যদিন করবো। আজকে ডালটাই করি। আজকে করব টমেটো দিয়ে ডাল, আর দুপুরবেলা পটল ভাজা, আর রাত্রিবেলা করব হচ্ছে আলু সিদ্ধ আর ডিমের অমলেট। এবার দেখো একেবারে ফাঁকা তো খাওয়ানো যায় না, শুধু আলু সিদ্ধ একটু ডিমের অমলেট করবো আর কি। তো সেটাই খেয়ে নেবো। আর এখানে দেখো মেয়ে কিন্তু দুষ্টুমি করছে, তো এদিকে দুষ্টুমি করুক, আমি এদিকে পটল ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর বললাম না দুপুরবেলা যেহেতু পটল ভাজা খাবো, তাই পটল ভাজা বসিয়ে দিয়েছি একদম গরম গরম তেলে। আর আমার কিন্তু ডানার তো এটা আপাতত ঢেকে রাখি, নাহলে অনেক সময় হয় কি জায়গাটা যেহেতু ছোট, এখান দিয়ে না অনেক সময় গ্যাস লাইটার পড়ে যায়, ঝুড়ি পড়ে যায় এর মধ্যে, তাই ঢাকনাটা দিয়ে রাখি। আর মেয়েও অনেক সময় কী করে এই মগটা নিয়ে এর মধ্যে চুপিয়ে দেয়, ভালো কি ভালো জল। তো যাই হোক এটা ঢেকে রাখি। আর এই ডিমের ট্রেটা এই কারণে রাখা, কারণ অনেক সময় সবজি কাটি এত পরিমাণ মশা হয় যে কাটা যায় না, তখন এই ডিমের ট্রেটা জ্বালাই যাতে মশাগুলো চলে যায়। আর হচ্ছে কি এখন থালা বাসনগুলো গুছিয়ে নেবো, কারণ কলপারে যেতে হবে। পটল ভাজাটা হয়ে গেলে তারপরে যাবো। এই সব এঁঠো থালা বাসন, সকালবেলা খাওয়ার থালা বাসন অ্যাকচুয়ালি গুছিয়ে নিয়ে গেলে কি হয় আর কি, অনেক সময় না গামলাতে যতই নিয়ে যাই তাও না অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য এর মধ্যে গুছিয়ে নিয়ে যাওয়াটাই ভালো মনে করি। আর এমনিভাবে নিয়ে গেলে নিয়ে যাওয়া যায়, কিন্তু পড়ে যায় অনেক সময়। যখন অল্প বাসন কোসন থাকে তখন আমি এমনি ধরে নিয়ে চলে যাই। কি তাও টিপটা দেখি। এখন ওর বাবা ঘুমিয়ে পড়েছে, আর এদিকে কিন্তু মেয়ের দুষ্টুমি বেড়েই যাচ্ছে। বাইরে ঘুরবে এই টানা রোদ্দুরে, কী পরিমাণ রোদ্দুর পড়েছে বলো তো। সেই রোদ্দুরে আমি ওকে কী করে একা একা ছাড়ি। আর এইটুকুনি একটা বাচ্চা, আগে তাও পাশের বাড়িতে থাকতো, এখন সেটাও থাকা বন্ধ করে দিয়েছে। এত দুষ্টুমি করে ওখানেও থাকতে চায় না। দেখো 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 চলে যাচ্ছে, একটু গ্রিল খোলা পেলেই হলো। আর এই যে এটা একটা কিন্তু দিদিভাই, এই যে আমাদের সামনের বাড়ি আমার কাকা শ্বশুরদের ঘরে ভাড়া থাকি ইনিও খুব ভালো। এনার নাম হচ্ছে প্রীতি। তো এতদিন কাউকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ এরা আর কি ছিল না। ছিল না বলতে কি, হয়তো বাইরে বেরাতো না, বা তখন হয়তো আমি ভিডিও শ্যুট করতাম না, একটু লজ্জা পেতাম। কিন্তু এখন ভাবি না, লজ্জা পেয়ে লাভ নেই। যেটা আমার কাজ, যেটা আমি ভালোবাসি, সেটা আমার লজ্জা পেয়ে লাভ নেই। এটা যদি আমি নিজে কাজ করতাম। দেখো এই টাটা পোড়া রোদ্রে, ঘরে চলো ঘরে চলো। আমি রান্না করবো না, তোর পিছনে দৌড়াবো। মেয়েকে ওর নাম্মুর কাছে রেখে আমি ঘরে চলে এসলাম পটল ভাজা দেখতে। পটল ভাজাটা পুরো মনে হয় ছাই হয়ে গেল। দেখো ভাগ্যিস জোরটা কমিয়ে রেখে গেছিলাম, নাহলে পটলগুলো মনে হয় পুরো এতক্ষণে ছাই হয়ে যেত। এই বাচ্চা কাচ্চা নিয়ে না এই রান্না বান্না সংসার সামলানো হয় না, বিশেষ করে আমার তো হয় না। আমি না পুরো কি আর বলবো, মুখের ভাষা নেই আমার আর। এতটা অস্থির হয়ে পড়ে এখন হাঁপাচ্ছি, এবার একটু জল খাবো, হেভি কষ্ট হচ্ছে। আর এই গরমে না আমার এই আগুনের তাপের কাছে আসলে আমার হেভি কষ্ট হয়, কেন জানি না, হয়তো আমার মতো অনেকেরই হয় না। একটু দম নেওয়ার সময় পাই না। ও রয়েছে ওইদিকে, আর আমি একটু পটল ভাজাটা যেমন তেমন করে নাড়িয়ে একটু জল খেয়ে নিচ্ছি। এত জল তৃষ্ণা পেরেছে, যা গরম, জলটা খেয়ে মনে হয় একটু শান্তি পেলাম। না হাঁপিয়ে হাঁপিয়ে কাজ করতে হয় এইটুকুনি একটা বাচ্চাকে নিয়ে। আর ওইদিকে ও রয়েছে ঠিকই, কিন্তু চিন্তা তো আমার হয়ে যাচ্ছে। আর এই কুমড়োটা দিয়েছিল বাবা, কিন্তু দেখো অর্ধেকটা পচে গেছে, খাওয়াই হয়নি, লাস্টের পজিশনে ফেলে যেতে হলো। কি আর বলবো। তুই যাচ্ছিস তো, তুই যা, তুই আমার ঘরে ঢুকে দেখ, আমি ঘর বন্ধ করে দিলাম। সর, আছড়া আছড়া, আয় ঘরে, ঘরে ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক। আমি কিন্তু গিরি আটকে দেবো, আমি কিন্তু গিরি আটকে দেবো, আটকে দেবো। তুই ঘরে ঢুকবি, তুই ঢুকবি, হ্যাঁ কি না ঢুকতে বলেছি, ঢুকবি না তো যা।
তোমরা হয়তো ভাববে কি নিরীহ মানা মেয়েটাকে এভাবে কাঁদাচ্ছে, আদৌ কিন্তু না। আমারও খুব কষ্ট হয়, কিন্তু কী করবো বলো, একা হাতে না সামলাতে পারি না। যখন অধৈর্য হয়ে যায় না, তখন খুব মানে অস্বস্তি হয়, নিজের উপর খুব কষ্ট হয়, রাগ হয়, অভিমান হয় যে মেয়েটাকে এইভাবে কাঁদাচ্ছি আমি। তো দেখলেই তো স্নান টান করে আমি চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। সেই সকালবেলা এগুলো কাচতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু কেচে ফেললাম। আসলে অনেক দিন যাবৎ কাচাকুচি হচ্ছিল না। শীতকালে প্রত্যেক দিন কাচাকুচি হয়, কিন্তু গরমকালে না কাচাকুচি ডেলি হয় না আর কি। তো মেয়ের জামাগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, আর এই 2-1টা কাঁথাও, তো সেগুলোই কেচে কুচে নিয়ে ছাদে চলে এসেছি মেলতে। মেয়ে এখন রয়েছে ওর ঠাকুমার কাছে। ওর তো সকাল সকালই স্নান হয়ে যায়, ওর বাবা ঘুমাতে যাওয়ার আগে স্নান করিয়ে দেয় 11টা নাগাদ। তাই আমার কাজের চাপটা একটু হলেও কম হয় আমি মনে করি আর কি। তো যাই হোক, এখানে কাপড় জামা মেলে তারপরে নিচে যাব, গিয়ে মেয়ের খাবার বানাবো। আজকে অলরেডি প্রচুর লেট হয়ে গেছে, জানি না এই কদিন মানে দৌড়ঝাঁপ করে আমি পারছি না। আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে যতই দৌড়ে দৌড়ে কাজ করি, এখন না সময়ের সাথে আমি তাল মিলিয়ে চলতেই পারছি না। কদিন আগে পর্যন্তও না সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারতাম, কিন্তু এখন দেখি যত দিন যাচ্ছে ততই না হাঁপিয়ে পড়ছি, মানে তাল মিলিয়ে চলতেই পারছি না। কি জানি কি হয়েছে আমার, ভগবানই জানে। আর এখানে মেয়ের খাবারটাও বসিয়ে নিচ্ছি, গরম গরম ভাত সদ্য আমি নামিয়েছি। তো যাই হোক, ওকে দেবো ভাত আর ডাল, আজকে সেরকম কিছু করিনি, এই তাই ওকে একটু ডাল দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। জানি না ও কতটা কি খাবে না খাবে, কারণ ওর তো এখন খাওয়ায় অরুচি, ও কিছুই খেতে চায় না আর কি। মানে খাওয়ার তো বলা চলে, মানে না খেলেই ওর ভালো আর কি। ও হজমের ওষুধটা খাওয়ালে ও খায়। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্টে জানিও না যে বাচ্চাদেরকে ডেলি হজমের ওষুধটা খাওয়ানো ভালো, তাহলে আমি খাওয়াবো, নাহলে খাওয়াবো না। আর এখানে দেখো মেয়ের খাবারটা আমি বেড়ে নেবো, আর এইদিকে না আমি ডিমের অমলেট করতে ভুলে গেছিলাম, তো ডিমের অমলেট করবো। আর ওইদিকে দেখি কি মারও খাওয়ার টাইম হয়ে গেছে, মা এসে বলছিল একটু ভাত দেবে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার খিদে পেয়েছে। তাই আমি মার ভাতটা বেড়ে নিচ্ছিলাম। ভাত ভাততে গিয়ে মনে পড়লো যে ডিমের অমলেট করিনি, আবার ডিমের অমলেট চাপাবো। মানে আমার মস্তিষ্কে না আর মস্তিষ্ক নেই, মানে কি যে বলবো, মানে ফোকলা ফোকলা, মানে ফাঁকা হয়ে গেছে, খোকলা খোকলা হয়ে গেছে, সরি। তোমাদের দিদিভাই কথা বলতে গিয়েও তোতলে যাচ্ছে। একটা কথা কি জানো, একটা বাচ্চাকে নিয়ে সারাদিন কাজকর্ম করার পর যখন তাকে কেউ হ্যান্ডেল করা থাকে না, সারাদিন যখন সে তার মায়ের কাছে থাকে না, তাদের মাদের যে কতটা জ্বালা তাদের মারাই বোঝে। না পারে বাচ্চাটাকে কাঁদাতে, কষ্ট দিতে, না পারে বাচ্চাটার সাথে তাল মিলিয়ে চলতে। তো যাই হোক, এখানে যেহেতু শাশুড়ি মাও অসুস্থ, আমার দ্বারাও আর হয় না। আর ওর বাবা তো সারাদিন বাড়িই থাকে না, বলতে গেলে 12 ঘন্টায় ডিউটি, সে ডে হোক আর নাইটই হোক। আর ওর নাইট ডিউটি হলে তো আমার মাথায় হাত পড়ে, আমি প্রচণ্ড অস্বস্তি বোধ করি, যেটা আমি আগেও বলেছি। ডে ডিউটিতে তাও একটু চলতে পারি, নাইট ডিউটিতে সেটাও পারি না। আর এই গরমে যেন নিজেকে পাগল পাগল লাগে, একটা হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হতো আর কি। আর এখানে দেখো, আমি কিন্তু থালা বাসনগুলো মেজে না গামলাই রেখে দিয়েছিলাম, আমি তোলারও সময় পাইনি, যেহেতু মেয়েকে খাওয়াবো সেই সময়টা হয়নি আর কি। তাই ভাবলাম মাকে দিয়ে তারপরে মেয়েকে খাওয়াই, মানে ডিমের অমলেটটা দিয়ে মাকে বসিয়ে রেখে আমি দেরিতে খাবো, তো কী হয়েছে, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস খারাপ লাগে কি জানো, যখন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে মেয়ের যদি একটু অনিয়ম হয়ে যায়, আর বাড়িতে যদি একজন অসুস্থ ব্যক্তি থাকে না, তখন কাকে ছেড়ে কাকে সামলাবো, কাকে ছেড়ে কাকে ধরবো, খুবই খারাপ লাগে। যেমন এই 2 দিন আগে মা এত পরিমাণ বমি করছিল যে না পারছি মায়ের কাছে যেতে, না পারছি মেয়েকে ধরতে। মেয়েও খুব কান্না করছিল, ওর ঠাম্মিকে ওরকম অবস্থায় দেখে না ও নিতে পারছিল না। ও তো বাচ্চা, ও তো একটু হলেও বোঝে, এই সেইটুকুনি বোঝার ক্ষমতা তো ওর হয়েছে। তো আমি আর কি বলবো, কিন্তু জানো কিছু কিছু পাড়া প্রতিবেশী আছে, আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা বলে কি আমায়, আমি কানাঘুষো শুনতে পারি, আমার এটা বলতে দ্বিধাবোধ নেই, তারা বলে যে ওই তো শাশুড়ি বমি করছে, অথচ দেখো তার কাছে 1 গ্লাস জল নিয়ে গেল না। কি করে যাই বলো, আমারও তো ছোট বাচ্চা, তাকে ধরে আমি দাঁড়িয়েছিলাম, তাকে ধরারও কেউ ছিল না। সেটা আমার ঈশ্বর জানে, আর আমি জানি, আর যারা দেখেছে তারা জানে। তা সত্ত্বেও দেখে যদি তারা মিথ্যে কথা বলে, তার দায় আমার নয়, আর তার দায় আমি নিতেও যাব না। আমি জানি শাশুড়ি মা অসুস্থ হওয়ার পর আমার মনটা কতটা ভেঙেছে, আমি জানি, আর আমার ঈশ্বর জানে। সুতরাং এই নিয়ে কাউকে এক্সপ্লেন করার আমার দরকার নেই, ঠিক আছে? তো সেটাই তোমাদেরকে বলি, অনেক মনের ভিতরে অনেক জমা অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের বলা হয় না। আসলে আমি চাই না আমার সংসারের সম্বন্ধে কোনো বাজে কথা বলতে। এটা হয়তো তোমরা হয়তো ভাববে যে দিদিভাই বাজে কথা বলছে, কেন বলবে এরকম, কিন্তু না, আসলে মনের মধ্যে এত কষ্ট থাকে না, যেগুলো তোমাদের সাথে বললে আমার একটু হয়তো মনটা হালকা হতো আর কি।
স্বাভাবিকভাবে তো কাউকে পাই না, কার সাথে কথা বলবো বলো? আজকালকার যে যুগ পড়েছে, মানে পাড়ায় কারোর সাথে কথা বলে বলবো ওই তো ওই বাড়ির বউটা না এর নামে নিন্দা করে বেড়ায়, ওই তো ওই বাড়ির বউটা না এই করে বেড়ায়, ও শাশুড়ি মা এই করে, বৌমা এই করে। এরকম কিন্তু লোকে কিন্তু সুযোগ খোঁজে, জানো তো, বাড়ির ব্যাপারে বললে। তো সেই সুযোগটা আমি কেন করে দেবো বলো? সেই সুযোগটা তো দেবো না। আর এখানে দেখো গল্প করতে করতে আমি ডিম ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও গুছিয়ে নেবো। ওকে দেবো পটল ভাজা আর ডাল। কিন্তু সেদিন এত বড় ব্লেন্ডার করে ফেলেছি, দিদিরা আসার পর না আমি তোমাদের দাদাভাইকে না ডিমের অমলেট করে দিতেই ভুলে গেছি। কেন ভুলে গেছি সেটাও আমি তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তারপরে দেখতে লাগো। তোমরা যারা আমার পরিবারে রয়েছো, আশা করি আমার পরিবারের সংখ্যা ধীরে ধীরে বড় হবে। সে কামনাই আমি ভগবানের কাছে করি যে ভগবান আমাকে আরও 5টা লোকের সাথে পরিচয় করাও, যারা আমাকে খুব ভালোবাসবে, যারা আমার নিত্যদিনের ভিডিও দেখতে খুব পছন্দ করবে, যারা দেখে বলবে যে হ্যাঁ ভালো লাগে, এর ভিডিও দেখতে ভালো লাগে। যেই হোক, মানে যাতে রাস্তায় দেখলে লোকে বলে যে বাহ, এই সেই মেয়েটে যে মিষ্টি মিষ্টি ভিডিও ছাড়ে। কারণ সবার মতো আমারও ইচ্ছা করে যে আমাকেও যেন 4-5টা লোকে চেনে। যাই হোক, আশা করি একদিন সেই আমার এই ইচ্ছাটাও পূরণ হবে। আর এখানে বললাম না মেয়ের ভাতটা খাওয়াবো, মানে এত দেরি হয় না, মাথা খারাপ হয়ে যায়, কি আর বলবো। মানে মানে ভাষা থাকে না, জানো তো। যখন মেয়েটাকে ওইভাবে দেখি, তারপরে আমি যদি ওর সাথে দুপুরবেলা না শুই, ও কিন্তু ঘুমাবে না। আর এখানে আমি বললাম না থালা বাসনগুলো আমার গোছানো হয়নি, সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম। ডিম ভাজাটা কিন্তু এখনও হয়নি, একটু কাঁচা কাঁচা রয়ে গেছে। আর আমাদের শাশুড়িমা একটু কড়া কড়া ডিম ভাজা খায়, তা আমি ডিমটা কমপ্লিটলি ভালো করে ভেজে নেব। তোমাদের দাদাভাইয়ের ডিমটা এখন তখনই ভাজিনি, কারণ হচ্ছে ভাজলে না নেতিয়ে যাবে। নেতানো ডিম ভাজা ওনারা আবার খান না। মানে ছেলে মানুষের যত নকরা, ছেলে মানুষের নকরার শেষ নেই। কাজ করবে, টাকা ইনকাম করবে, আবার খাবারের জিনিস নিয়ে ওইসে বাবা, তাহলেই হয়েছে। আমাদের পয়সা দাম আছে, আমাদের পছন্দের জিনিস কি একদিনও বাড়িতে হয়? যেমন আমি খেতে ভালোবাসি পাকা পটল, তোমাদের দাদাভাই সেটা একদমই পছন্দ করে না। আবার আমি খেতে ভালোবাসি উচ্ছে, যেটা তোমাদের দাদাভাই দেখলেই নাক সিটকায়। এখন তাও আমার চক্করে পড়ে একবেলা খেলে আরেকবেলা কিন্তু খায় না, ওকে খাওয়ানো যায়ই না কোনো মতে। শাকও তাই, একবেলা খেলে আরেকবার খাবেই না। আমাদের বাড়িতে যে কত জন্ম শাক ঢোকেনি সেটা আমিই জানি। আর আমি বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছি, মানে শাক ঢোকার কোনো নামগন্ধও থাকবে না। এরপরে গরম পড়েছে, তোমাদের দাদাভাই আবার ঝিঙে খায় না, কিন্তু আমি আর মা আবার ঝিঙে খেতে খুব ভালোবাসি। ঝিঙে পোস্ত বলো, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোলই বলো, কি ঝিঙে দিয়ে মাছই বলো, তোমাদের দাদাভাই সেটা খায় না। আবার তোমাদের দাদাভাই কুমড়ো খায় না। তোমাদের দাদাভাই যে কত কিছু খায় না, তাই সেটা ভগবানই জানে, আর তোমাদের দাদাভাইই জানে। এখন ধীরে ধীরে আমিও জেনে গেছি আর কি, মানে কি আর বলবো, এত কিছু। এটা আমার মনে হয় না শুধু আমাদের বাড়িতে, এটা প্রত্যেক বাড়িতেই হয়তো এরকম গণ্ডগোল আছে, মানে ধারণার বাইরে। তো চলো, একটু লং ভিডিও আছে আর কি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। কারণ বললাম না ভিডিও লাস্টে খুব একটু সাসপেন্স কিছু আছে, যাতে তোমাদের ভিডিওটা ভালো লাগে। তো এখানে দেখো, কন্টিনিউ করতে লাগো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর অল নোটিফিকেশানটা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে তোমরা অল টাইম নোটিফিকেশানটা পাও। আমি যাতে ভিডিও ছাড়লে বা কোনো কিছু আপডেট করলে যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়।
তো এই যে দুপুরের লাঞ্চ রেডি, ডিম ভাজা, পটল ভাজা আর টমেটো দিয়ে ডাল, মানে টক ডাল আর কি। তো চলো এখন একটু খেয়ে নেবো। এখন 1:45 মতো প্রায় বাজে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ মেয়ের খুব ঘুম পেয়েছে আর ওর খাওয়া মানেই ঘুম, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমিও ওর সাথে একেবারে ঘুমিয়ে পড়বো। মা এখনও খেতে আসেননি, উনি পুজো দিচ্ছে, ওনার ভাতটা বেড়ে রেখেছি। তুমি রেডি? এই যে আমাদের বাড়ির স্পেশাল গেস্ট চলে এসে আজকে। কখন এসছিস দুষ্টু? আমি 3টের সময় আর এই যে চলে এসছে আর একজন, মানে কি আর বলবো, নেতানো নেতানো গাছের মতো নেতিয়ে গেছে। নেতিয়ে গেছিস কেন? যা বুনুরে নিয়ে যা, যা আসো যাও, ঘুরো ঘুরো করে আসো, যাও। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে। টাটা। আমি কি ঘুম থেকে ওঠার পর অন্য কিছু বললাম তোমাদের? ওটা পড়ে না, মানে এক সাইড কাঁচা। তুই জানিস তুই জুতো পরে এসছিস না খালি পায়ে এসছিস? খালি পায়ে এসছিস। মনে কেন ছিল? হ্যাঁ উনি বন্ধ করছে 5টার পরে, বন্ধ করছে 5টার পরে বন্ধ করে। 5টার পরেই বন্ধ করছে। ওরা আইছিস বলে তুই যেন বল বল। এই বুঝতে পারবি? ধর মামার পেটে ধর, দেখ দেখ কেমন করে। ও যদি উইরা যায়। আরে ভালো বল বল। আরে উপরে বসতে হয়। ওই দেখ। যা চলে গেল। এরপরে দুষ্টু ব্লগার হবে, দুষ্টু ব্লগ করবে, ঠিক আছে? কি করে? ও দেখো, হ্যালো গাইস, হ্যালো করে দাও, হ্যালো। হ্যালো না বলে হাই। তো দিনকে দিন গ্রামার ফিরে যাচ্ছে। হ্যালো গাইস, তুই বল, বাবা বলে হাই। হ্যালো গাইস। চাউমিনটা মনে হয় বেশি সিদ্ধ করে বেঁচে জানো। হ্যালো গাইস, ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো গাইস, আমি এখন খাচ্ছি তোমার মুখটা চাউমিন। উঠছে কি? এই না দেখ, ইচ্ছা করেই করতে। হ্যাঁ তুমি সবই ইচ্ছা করেই করো। বাবা বলো হ্যালো গাইস। খাও খাও খাও। করবো সবার ভিডিও করবো। আমি এখন চাউমিন খাচ্ছি, তোমরা খাবে? তাহলে চলে আসো অশোকনগরে। মনে হয় নামতেই আমার মামা বাড়ি। টাটা। সসটা বিশাল অল্প দিচ্ছে চাউমিনে। আমি তো ভালো বানাইছি। হ্যাঁ আর তো অল্প সস ভালো লাগে না চাউমিনে। খাও বাবা খাও। না তোমার সস নাই? তুমি কোন দিন আমার সস এনে কেন দিছো? তোমার সস তো ছিল। কোন জন্মে আমার সস এনে দিছি বাবা? তুই চাউমিন নিয়ে এরকম করে একটা পোজ দে। নে বাবা একটু চাউমিন খাও, খাও খাও। God. পুরো ঠিকঠাক গেছে। बाप का बेटी। টিফিন খাওয়ার পর চলে আসলাম একটু রান্নাঘরে গ্যাস মুছতে। এবার ভাবছো রাত্রিবেলা কেন গ্যাস মুছছে, দিদিভাই তো কোনোদিন রাত্রিবেলা মোছে না। অ্যাকচুয়ালি বললাম না এখন সময়ের সাথে দৌড়ে উঠে পারি না, আর তোমরা তো দেখলেই আজকে আমার কত পরিমাণ লেট হয়ে গেছিলো, তাই রাত্রিবেলায় গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসটা না মুছলে না আমার একটুও ভালো লাগে না, মানে একদম আঠা আঠা হয়ে থাকে, আর সেই জিনিসটা তো আমার একদম অপছন্দ, তাই গ্যাসটা রাত্রিবেলায় মুছে নিচ্ছি। এবার ভাবছো রাত্রিবেলা দিদিভাই জল পেলো কোথা থেকে, দিদিভাইয়ের তো টাইম কল ছাড়া উপায় নেই, চাপ কলটাও আছে যেটা দেখালাম আর কি তোমাদের, তো চাপ কলের জলেই করছি আর কি। শুধু গ্যাসটা মুছবো না তা না, নিচটাও মুছবো, তো আমি সেটাই দেখাচ্ছি। গ্যাসটা মোছার পরও একটা বড় ব্লেন্ডার হয়ে যাবে, সেই ব্লেন্ডারটাও তোমাদের সাথে শেয়ার করব।
তো চলো দেখে নাও। এখন ঠিক বাজে 9:30 মতো প্রায়। আর আমার অবস্থা তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, আমি টোটালি ঘেমে নে একাকার অবস্থা। কারণ একটু আগে চাউমিন খেলাম, চাউমিন মা তোমাদের সাথে দেখো কি অবস্থা, দেখো এই মাত্র আমি গ্যাসটা মুছলাম। আমি সবেমাত্র গ্যাসটা মুছেছিলাম, এই দেখো কিছুটা মুছেছি, আবার এখানে ওর খাবার দিয়ে আমি এই গ্যাসে ট্রান্সফার করেছি। খাবারটা হয়ে গেলে তারপরে আমার খেয়ালই নেই, আমি এদিকে আলু সিদ্ধটা নামাচ্ছিলাম। এই দেখো প্রেশার কুকারে আলু সিদ্ধ করেছি, তো আলুটা নামাতে গিয়ে না আমার এদিকে খেয়ালই নেই যে এই খাবারটা বসানো, আর এই খাবারটা এত পরিমাণ উঠলে যায় না, আর জোরটা বাড়ানো আছে, মানে আমি সেটাই খেয়াল ছিল না। যাই হোক আরেকবার গ্যাসটা মুছতে হবে আর কি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 10:30। মেয়েকে খাইয়ে দেবো। এই যে খাবার করে রেখে দিয়েছিলাম তখন দেখালাম, এবার খাবারটা ঠান্ডা করব। এই যে ম্যাডাম ঠান্ডা করে নিন, খাবারটা ঠান্ডা করে নিন। আস্তে আস্তে, হ্যাঁ, যাতে না ছড়ায় চারিদিকে। এই যে দুষ্টু, কেমন আছো বলো? ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই বলবে কেমন আছে। আচ্ছা তুমি বলো পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? দুষ্টুর ফাইনাল পরীক্ষা ছিল, রেজাল্ট ভালো হবে তো? হ্যাঁ, সেকশন এতেই যাবো ম্যাম বলেই যা। দিয়েছে। হিচু করে দিয়েছে। তো যেটা আমরা কন্টিনিউ করছিলাম আর কি, তো একটা কথা তোমাদের জানিয়ে রাখি, দুষ্টুর কিন্তু সব ভালো হলেও ও যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর কিন্তু বাংলাটা ভালো হয় না। এইটা কিন্তু আজকে আমি বলছি। আমার রোল নাম্বার জানো তোমরা? কত? আমি সেকশন এতে পড়ি, আমার রোল নাম্বার 9। তো 9 তো কি হচ্ছে, বাংলাতে তো কম পাও। ওই জন্য তোমাদের বলি বাংলা মিডিয়ামে পড়বে, ভালো নম্বর উঠবে। ওই ইংলিশ মিডিয়ামে পড়া মানেই ঝামেলা, যেই ঝামেলাটা না হয় ভালো। ওই ইংলিশ মিডিয়ামে ও অত খরচ দিয়ে আমরা পারবো না, গরিব মানুষ। তো ইংলিশটা শিখছি, কি বলে এখনকার তো কি বলে বাংলা মিডিয়ামে পড়ে কোনো লাভ নেই, কেন কি সহজে চাকরি পাবো না। এই জন্য বহুত ক্যাবলা আছে গাইস। এই চাকরি নিয়ে পশ্চিমবঙ্গে আমি কিচ্ছু বলতে চাই না। পশ্চিমবঙ্গে চাকরি নিয়ে যে ঝামেলা হচ্ছে, আর ওইসব পলিটিক্স দিকে না যাওয়াই ভালো। নিজের দিকে নিজে ঠিক আছে, ব্যবসা করুক ঠিক আছে, বোঝে না বাচ্চা কাচ্চা মানুষ আছে তো, বেশি হ্যাঁ, বয়স আমি হয়নি। বাচ্চা কাচ্চা গাইস এর জন্য বলো। 10 বছর বয়স কি আর না, বলবো। 11। ঠিক আছে গাইস, মেয়েকে খাইয়ে দিই।